আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথ টু ড্রিম চ্যানেল। শুরুতেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। আমি একজন চাকরির প্রত্যাশী। চাকরির প্রস্তুতি নিতে গিয়ে আমার মনে হলো আমি নিজের প্রস্তুতির সাথে সাথে অন্যদের একটু সহযোগিতা করি, তাই আমি এই ভিডিওটা বানিয়েছি। ভবিষ্যতে যদি এই ভিডিওগুলো হেল্পফুল মনে হয় তাহলে ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো। তো আজকে আমি ব্যারন্স জিআরই 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডসের কয়েকটা নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন আইবিএ, বিআইবিএম সহ যেসব ফ্যাকাল্টি চাকরির পরীক্ষাগুলো নিয়ে থাকে তাদের সেসব পরীক্ষার প্রস্তুতির জন্য এই ওয়ার্ডগুলো কতটা গুরুত্বপূর্ণ। সো আর কথা না বাড়াই, লেটস স্টার্ট। প্রথম ওয়ার্ড আমাদের অ্যাবারেন্ট, যার অর্থ হচ্ছে অস্বাভাবিক বা বিচ্যুত। এক্সাম্পল: his aberrant behavior worried his friends and family. অ্যাবারেন্ট মানে হচ্ছে অস্বাভাবিক, বিচ্যুত, মানে অস্বাভাবিক যে আচরণ, তার অস্বাভাবিক আচরণ তার পরিবার এবং বন্ধুদের উদ্বিগ্ন করছে। দ্বিতীয় ওয়ার্ড অ্যাবেয়েন্স। অ্যাবেয়েন্স হচ্ছে মুলতবি অবস্থা। The construction project was held in abeyance due to legal issues. মুলতবি অবস্থা বলতে পোস্টপন করে রাখা, মানে আমরা দেখি কোর্টে যখন কোর্টরুম ড্রামা বা কোর্টরুম ড্রামা বা মুভিজ এসবে আমরা দেখি বলা হয় অবস্থা মুলতবি রাখা হলো, এই পর্যন্ত অবস্থা মুলতবি রাখা হলো, অমুক সময় পর্যন্ত এই অবস্থাটা মুলতবি রাখা হয়েছে। এই মুলতবির ইংরেজি হচ্ছে অ্যাবেয়েন্স। দ্য কনস্ট্রাকশন প্রজেক্ট ওয়াজ হেল্ড ইন অ্যাবেয়েন্স ডিউ টু লিগাল ইস্যুস। মানে কনস্ট্রাকশন প্রজেক্টটা আইনি জটিলতার কারণে মুলতবি রাখা হলো। আচ্ছা, তারপর আসছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড তো আত্মগোপন করা। স্লাইডগুলো দেখবেন, পাশে যে ছবিটা আছে সে ছবিগুলোও দেখবেন, তাহলে জিনিসটা মনে থাকবে বেশি। অ্যাবসকন্ড তো আত্মগোপন করা। এক্সাম্পল হচ্ছে দ্য থিফ অ্যাবসকন্ডেড উইথ দ্য স্টোলেন মানি বিফোর দ্য পুলিশ অ্যারাইভড, যার অর্থ হচ্ছে চোর পুলিশ আসার আগেই চুরি করা টাকাগুলো নিয়ে আত্মগোপনে চলে যায়। লুকিয়ে যাওয়া, আত্মগোপন করা, পালিয়ে যাওয়া, এসব অর্থ হতে পারে স্কন্ডের। তারপরে আসি স্টেমিয়াস, স্বল্পাহারী, যারা খাবার দাবারের ব্যাপারে খুবই সংযমী। হি ইজ abstemious in eating, avoiding rich and spicy foods. মানে হচ্ছে সে খাবার দাবারের ব্যাপারে সে খুবই স্বল্পাহারী, অ্যাভয়েড রিচ খাবার, স্পাইসি খাবার অ্যাভয়েড কর। তারপর আসছে অ্যাগ্রেগেট, যার অর্থ হচ্ছে সমষ্টি। দ্য অ্যাগ্রিগেট অফ ভোটস ডিসাইডেড দ্য উইনার, মানে ভোটের সমষ্টি বিজয়ী নির্ধারণ করে। এখানে দেখানো হয়েছে যোগ চিহ্ন দিয়ে, আপনারা রিলেট করতে পারবেন। অ্যামালগেমেট, একত্রীকরণ, অনেকটা কাছাকাছি অর্থ। দ্য টু কোম্পানিজ অ্যামালগেমেটেড টু ফর্ম আ লার্জার কর্পোরেশন, মানে দুটো কোম্পানি একত্রিত হয়ে গিয়েছে, একটা লার্জার কর্পোরেশন করার জন্য দুটো কোম্পানি একত্রিত হয়েছে। অ্যালাক্রিটি, স্ফূর্তি, সজীবতা, তৎপরতা। She accepted the invitation with alacrity. সে খুব স্বতঃস্ফূর্তভাবে ইনভিটেশনটা গ্রহণ করেছে। অ্যাডমনিশ, সতর্ক করা। The teacher admonished the student for being late. শিক্ষক ছাত্রদের সতর্ক করলেন দেরিতে আসার জন্য, দেরিতে এসেছিল তার কারণে সতর্ক করলেন শিক্ষার্থীদের। অ্যাম্বিভ্যালেন্স, দোটানা,
দ্বৈধ, বিরোধ। আপনাদের মতো অনেকে আছেন না যে ক্যারিয়ার না ম্যারেজ, ম্যারেজ না ক্যারিয়ার, এই অবস্থাটাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্স। She feels ambivalence about choosing between career and marriage. She wants both but can't decide. যে সে দোটানার মধ্যে আছে, সে কোনটা চুজ করবে, ক্যারিয়ার না ম্যারেজ। সে দুটোই চায়, কিন্তু এই মুহূর্তে কোনটা জরুরি সেটা ডিসাইড করতে পারছে না। অ্যামেলিওরেট, উন্নয়ন সাধন করা। অ্যামেলিওরেট, উন্নয়ন সাধন করা। The government built new roads to ameliorate the poor transport infrastructure. সরকার নতুন রাস্তা তৈরি করেছে যাতে যে পুয়ার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, যোগাযোগ ব্যবস্থা, যে ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, সেটার উন্নয়নের জন্য। এবার আসি, এতক্ষণ যে ওয়ার্ডসগুলো পড়লাম সেগুলো দিয়ে একটা গল্প বানাই আমরা। গল্পের নাম হচ্ছে দ্য মিসজাজড ম্যান। রফিক ওয়াজ নোন ফর হিজ অ্যাবস্টেমিয়াস লাইফস্টাইল। রফিক কি জন্য পরিচিত ছিল? তার সংযমী জীবনযাত্রার জন্য। অ্যান্ড অ্যাবারেন্ট ওয়েজ, এবং অস্বাভাবিক এবং সংযমী জীবনযাত্রা। ডিফারেন্ট ফ্রম আদার্স ইন দ্য ভিলেজ, সে অন্যদের থেকে ডিফারেন্ট ছিল, পৃথক ছিল। ওয়ান ডে দ্য ভিলেজ ট্রেজারি ওয়েন্ট মিসিং। একদিন ভিলেজ ট্রেজারি হারিয়ে গেল। উইথ নো সলিড প্রুফ দ্য কেস ওয়াজ পুট ইন অ্যাবেয়েন্স। কোনো রকম সঠিক প্রমাণ ছাড়া এই যে কেসটা মুলতবি করে রাখা হলো। বাট পিপল রংলি ব্লেমড রফিক। লোকজন রফিককে ব্লেম করতে লাগলো। থাকে না যে একজন একটু ডিফারেন্ট থাকলে যে কোনো কিছুতে তাকেই ব্লেম করা হয়, কিন্তু এখানে রফিকের বেলায়ও তাই। স্কেয়ার্ড অ্যান্ড হার্ট, রফিক চোজ টু অ্যাবসকন্ড। ভয় পেয়ে এবং দুঃখ এবং ভয় পেয়ে রফিক পালিয়ে গেল, আত্মগোপনে যাওয়াটাকে বেছে নিল। সে আত্মগোপনে চলে গেল। লেটার দ্য ভিলেজ চিফ অ্যাডমনিশড এভরিওয়ান ফর জাজিং টু ফাস্ট। তারপর গ্রাম প্রধান সবাইকে সতর্ক করলেন, তারা খুব তাড়াতাড়ি জাজ করে ফেললো, খুব তাড়াতাড়ি জাজ করেছিল রফিককে, এটার জন্য সতর্ক করে দিলেন। A team was formed with alacrity to aggregate clues. তারপর একটা টিম ফর্ম করে দেওয়া হলো, একটা দল গঠন করে দেওয়া হলো, যারা স্বতঃস্ফূর্তভাবে ক্লুগুলোকে একত্রিত করবে। আমাদের বিভিন্ন ঘটনা ঘটলে ওই যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেওয়া হয় না, ঠিক সেরকম করে দেওয়া হলো গ্রামেও। They found the real thieves. তারা আসল চোর খুঁজে পেল। Outsiders who had amalgamated with villagers during the festival. যে ফেস্টিভ্যালের সময়, উৎসবের সময় ওই যে গ্রামের লোকজনের সাথে একত্রিত হয়ে গিয়েছিল। তারপর সে চুরিটা করলো। আচ্ছা, though some felt ambivalence, এর পরেও কিছু মানুষ দোটানার মধ্যে ছিল। মোস্ট ওয়েলকাম রফিক ব্যাক, রফিককে ওয়েলকাম করলো। and tried to ameliorate the damage done to him, এবং চেষ্টা করলো তার সাথে যে অন্যায়টা তারা করেছে, তার যে ক্ষতিটা হয়েছে সেটার যেন উন্নতি হয়, সেটার যেন পরবর্তীতে ক্ষতিপূরণ পায় বা উন্নতি হয়, তার সাথে সম্পর্কটা উন্নতি করতে। রফিক ওয়াজ ফাইনালি সিন অ্যাজ আ ওয়াইজ অ্যান্ড স্ট্রং ম্যান। তাহলে আলটিমেটলি দেখা গেল কি, রফিক আসলে একজন জ্ঞানী এবং শক্তিশালী মানুষ। তো এই ছিল আজকের ওয়ার্ডস আমাদের। এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলে দিবেন, আমি পরবর্তীতে আরও ভিডিওস বানাবো এইসব ওয়ার্ডসগুলো নিয়ে।
থ্যাংক ইউ সো মাচ।